আজকে আমরা ম্যাটেরিয়ালসের কস্টিং মেথড সম্পর্কে জানব। প্রথমেই আমরা দেখব ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ব্যবহার করে কিভাবে প্রোডাক্টের কস্ট বের করতে হয়। প্রশ্নে যদি কোনো বিগিনিং ব্যালেন্স দেওয়া থাকে তা আমাদেরকে সেই অ্যামাউন্টটি আমাদেরকে এই ব্যালেন্স সেকশনে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 800 ইউনিট $6 করে। তো আমরা ইউনিট কলামে 800 ইউনিট 6 ব্যালেন্স হবে। এই ব্যালেন্সটি আবার নেক্সট ডেতে ট্রান্সফার করতে হবে। তারপর আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি পারচেজ রয়েছে 200 ইউনিট $7 করে। পারচেজ থাকলে তার রিসিভ সেকশনে লিখতে হবে অক্টোবর 5 200 ইউনিট $7.40। তো এটি আবার ব্যালেন্স সেকশনে ট্রান্সফার করতে হবে। এরপর নেক্সট ডেতে যদি পারচেজ থাকে তাহলে সবার প্রথমে আমাদেরকে এই ব্যালেন্সগুলো নেক্সট ডেতে ট্রান্সফার করতে হবে। অক্টোবর 9 আবার পারচেজ আছে 200 ইউনিট $8 করে। তো আমরা লিখে নিচ্ছি 200 ইউনিট $8। নতুন যে পারচেজটি আমরা করেছি তা আবার ব্যালেন্স সেকশনে ট্রান্সফার করতে হবে। আমরা বলেছিলাম যে নেক্সট ডেতে যদি পারচেজ থাকে তাহলে সরাসরি আমরা ব্যালেন্সগুলো ট্রান্সফার করে দেব, কিন্তু এখন অক্টোবর 16 আমরা দেখতে পাচ্ছি এখানে পারচেজ নেই, এখানে ইস্যু করা হয়েছে। তো ইস্যু করা হলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ব্যবহার করে প্রথমে যে অ্যামাউন্টটি পারচেজ করা হয়েছে বা প্রথমে যে অ্যামাউন্টটি আছে তা থেকে ইস্যু করতে হবে। তো আমরা যদি 400 ইউনিট ইস্যু করি তাহলে আমাদের এই 800 থেকে 400 ইউনিট কমে যাবে। তাহলে এখানে হবে বাকি থাকবে 400 ইউনিট। এই প্রাইসটি হবে নতুন ব্যালেন্স হবে। আর এই দুইটি অ্যামাউন্ট কোনো চেঞ্জ হয়নি, যেমন আছে একই রকম থাকবে। আমরা যেহেতু 400 ইউনিট $6 করে ইস্যু করেছি তাই ইস্যুর সেকশনে দেখাতে হবে। তো এখানে হবে 400 ইউনিট $6 কস্ট, ইউনিট কস্ট ব্যালেন্স। আবারও বলছি, কাস্টিং ফার্স্ট মেথডে যখন আমরা ইস্যু করব তখন প্রথমে বিগিনিং অথবা ফার্স্টে যে ব্যালেন্সটি থাকবে তা থেকে ইস্যু করতে হবে, যার কারণে 800 ইউনিট ছিল, 400 ইউনিট ইস্যু করার পর আমাদের বাকি থাকলো 400 ইউনিট, আর যেই ব্যালেন্সটাতে ছিল ওই ব্যালেন্সটাতে ইস্যু করতে হবে।
অক্টোবর 24-এ আমরা দেখতে পাচ্ছি এখানে পারচেজ রয়েছে 300 ইউনিট $9 কস্টে। তো আমরা প্রথমেই এই ব্যালেন্সগুলো ট্রান্সফার করছি। পারচেজ থাকলে প্রথমে আমরা ব্যালেন্সগুলো ট্রান্সফার করে নেব। তারপর আমাদের নতুন যে কাজটি করতে হবে, অক্টোবর 24-এর জন্য 300 ইউনিট 9 রিসিভে লিখতে হবে আবার 9। এই অ্যামাউন্টটি আবার ট্রান্সফার করতে হবে ব্যালেন্স সেকশনে। অক্টোবর 27-এ আমরা দেখতে পাচ্ছি এখানে ইস্যু করা হয়েছে। তো আমরা বলেছিলাম যে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে ইস্যু করতে হলে আমাদের এইখান থেকে ব্যালেন্স কমবে, এখান থেকে প্রথম ইস্যু করতে হবে। তো আমরা যেহেতু 500 ইউনিট ইস্যু করব, তো আমরা ইস্যুড কলামে প্রথমে 500 ইউনিট লিখে নিলাম। তো আমাদের ইস্যু করতে হবে 500, কিন্তু প্রথমে রয়েছে 400। তো 400 থেকে 500, তো প্রথমে এটা আমরা ইস্যু করে দেব। ইস্যু করার পর আমাদের আর 100 ইউনিট শর্টেজ থাকে, যা আমরা এখান থেকে নিব। তো আমাদের 400 ইউনিটের ইস্যুড কস্ট হবে 6 টাকা, এবং পরবর্তী 100 ইউনিট যে শর্টেজ থাকে তার নেক্সট ডেতে এই যে এখান থেকে নিচ্ছি, এখানে ইউনিট কস্ট 7 টাকা। তাহলে আমরা সরাসরি প্রথমে পাচ্ছি না, যার কারণে প্রথমে আমরা 400 ইউনিট $6 হবে। আর যেহেতু আরও 100 ইউনিট ইস্যু করতে হবে, তো আমরা এই 100 ইউনিট এখান থেকে নিচ্ছি, কস্ট হবে 7। এখানে ব্যালেন্স হবে 400। তো যেহেতু আমরা এই অ্যামাউন্টটি সম্পূর্ণ ইস্যু করে ফেলেছি, তো এটা 0 হয়ে যাবে, এটা দেখানোর প্রয়োজন নেই। আর এখান থেকে আমরা 100 ইউনিট ইস্যু করার পর রিমাইনিং বাকি থাকে 100 ইউনিট। তো আমরা লিখব 100 ইউনিট, এটার ব্যালেন্স ইউনিট কস্ট ছিল 7, তো 7 লিখলাম। যেহেতু এই দুইটি অ্যামাউন্ট কোনো চেঞ্জ হয়নি, তো যেমন ছিল একই রকম সেম রেখে তারপর নেক্সট ডেতে ট্রান্সফার করতে হবে। অক্টোবর 27 এই ট্রানজ্যাকশনটি আবার বলছি, যেহেতু এখানে 500 ইউনিট ইস্যু করতে হবে, কিন্তু আমার বিগিনিং ব্যালেন্স রয়েছে, প্রথমে যে ব্যালেন্সটি তা রয়েছে 400 ইউনিট, কিন্তু আমাদেরকে ইস্যু করতে হবে 500 ইউনিট। তাই আমরা এখান থেকে প্রথমে 400 ইউনিট ইস্যু করলাম $6। যেহেতু আমাদের আরও 100 ইউনিট ইস্যু করতে হবে, তো আমরা এখান থেকে 100 ইউনিট ইস্যু করলাম। এখানে 400 ইউনিট ইস্যু করার কারণে 400 ইউনিট আর দেখাতে হবে না ব্যালেন্সে, যেহেতু সম্পূর্ণ ইস্যু করে ফেলেছি, শেষ হয়ে গেছে। এখান থেকে আর বাকি থাকলো 100 ইউনিট, ওই বাকির অ্যামাউন্টটাই লিখতে হবে। তো আমাদের প্রধান কাজটি শেষ। এখন আমরা কস্ট ইন ম্যাটেরিয়ালস ইউজড কীভাবে বের করতে হয় তা দেখব। কস্ট ইন ম্যাটেরিয়াল ইউজ বের করার জন্য আমার ইস্যুড সেকশনে যে ব্যালেন্সগুলো রয়েছে তা যোগ করতে হবে। এখানে 2400, তারপর আবার 2400, তারপর আবার 700, এই তিনটি অ্যামাউন্ট যোগ করলে আমরা কস্ট ইন ম্যাটেরিয়াল ইউজড কত হয়েছে তা জানতে পারবো। আর কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য আমাদের এই যে লাস্ট ব্যালেন্সগুলো যোগ করতে হবে, তাহলে আমরা কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি অ্যামাউন্ট জানতে পারবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।